225 নম্বর রুম। তো রুমে বেশ একটা সুন্দর বড় তাগড়া খাট, 1500 বলেছিল, বার্গেনিং করে 1000 দিয়ে দিয়েছে। তো এই হয়েছে মোটামুটি নেতারহাটে আমাদের আজকে রাত কাটানোর ঠিকানা। এই সামনে একটা ছোট হোটেল আছে, এই সামনে ওই ভেতরে এই ছোট হোটেলটায় খেয়েছিলাম। আমাদের দিয়েছিল ভাত, ডাল, একটা ভাজা আর একটা মিক্স সবজি। চিনি ছাড়া চায় অর্ডার করা হয়েছে, তো চিনি ছাড়া চা বানিয়ে দিয়েছে, খুব সুন্দর করে চা করেছে। আপনারা এখান থেকে চা খেতেই পারেন এই মার্কেটটার মধ্যে। পাঁচরাতু ভ্যালি, পাঁচরাতু ড্যাম, পাঁচরাতু লেক এবং পাঁচরাতুতে এক রাত্রির হোটেলে এসছে। এরপরে আমরা আজ সকালে বেরিয়ে পড়েছি নেতারহাটের উদ্দেশ্যে। যাওয়ার পথে আবারও পড়লো সেই পাঁচরাতু ভ্যালির জিগজ্যাগ রাস্তা। যাই হোক, এই ভিডিওতে আসে সব কিছু দেখাচ্ছি না। এর আগের পর্বে আমি পাঁচরাতু ভ্যালির সব কিছুই ঘুরিয়ে দেখিয়েছি। পাঁচরাতুতে আমরা কোন হোটেলে স্টে করেছিলাম সেটাও আমি আগের পর্বে দেখিয়েছি। যদি আপনারা আগের ভিডিও না দেখে থাকেন তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। পাঁচরাতু ভ্যালি থেকে নেতারহাটের দূরত্ব 170 কিলোমিটার। গুগল ম্যাপ অনুযায়ী সময় লাগবে 4 ঘন্টা বা তার একটু বেশি। তবে রাস্তার এত প্রাকৃতিক সৌন্দর্য বা দুদিকে এত সুন্দর বিউটি, এ সমস্ত দেখতে দেখতে যেতে যেতে হয়তো আরেকটু আমাদের বেশি সময় লাগবে। যাই হোক, কুছ পরোয়া নেই, আমরা দেখতে এসেছি। আশেপাশে সব কিছু দেখে এবং আপনাদের জন্য ভিডিও ক্যাপচার করে তবেই আমরা নেতারহাটে গিয়ে পৌঁছবো। রাঁচির খুব সুন্দর রিং রোড ছেড়ে আমরা অনেকটাই রাস্তা চলে এসেছি। মাঝে আর বেশি ভিডিও ক্যাপচার করিনি, তাহলে আরেকটু আমাদের দেরি হয়ে যেত। সকাল সকাল চেষ্টা করবো নেতারহাটে তো পৌঁছানোর। নেতারহাট এখনও বলছে এখান থেকে 102 কিলোমিটার। তো রাস্তায় একটু দাঁড়িয়ে একটু ঘর থেকেই একটু চা করে নিয়ে এসলাম, সেই চাটা খাচ্ছি, একটু রেস্ট নিয়ে নিচ্ছি। জায়গাটা কোনো একটা ছোটোখাটো মফস্বল জায়গা, জায়গার নামটা কি জানি না। যাই হোক, একটু দাঁড়িয়ে নিয়েছে, 5 মিনিটের ব্রেক। লোহারডাঙ্গা এবং ঘাগড়ার পর এ পথের সৌন্দর্য যেন আরও খুলে গেল। রাস্তার ডান হাতে দিগন্ত বিস্তৃত ঢেউ খেলানো উঁচু উঁচু পাহাড় চোখের সামনে চলে এসেছে এবং মনে হয় আমরা আরও উপর দিকে উঠতে শুরু করেছি। আমাদের ইচ্ছে আছে বা প্ল্যানে আছে, যদি আমরা মোটামুটি দুপুরের মধ্যে নেতারহাটে পৌঁছে যেতে পারি তাহলে নেতারহাটে গিয়ে আজকে একটা হোটেল নিয়ে সেখানে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর আমরা নেতারহাটের আশেপাশের সাইট সিনগুলো আমরা ঘুরতে বেরিয়ে পড়বো। তো ভিডিওটা হয়তো আজ লম্বা হবে, যদি বেশি লম্বা হয়ে যায় তাহলে শুধুমাত্র আজকে হোটেলের রিভিউটাই এই ভিডিওতে থাকবে। এছাড়াও নেতারহাটে আপনারা কোথায় খাওয়া দাওয়া করবেন সেই সংক্রান্ত কিছু রিভিউ এই ভিডিওতে থাকবে। দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের নিরাশ করবে না। আপনারা যখন নেতারহাটে আসার প্ল্যান করবেন তখন এই ভিডিও আপনাদের অনেকটাই হেল্প করবে। ক্যামেরা হয়তো ঠিকঠাক জাস্টিফাই করছে না, কিন্তু এই রাস্তাটা একবার একদম নিচে নামছে, আবার উপরে উঠছে। মনে হচ্ছে আমরা যেন সমুদ্রের মধ্যে নৌকায় বসে আছি, মানে আমরা গাড়িতে বসে আছি, গাড়িটা একবার নিচে নামছে, একবার উপরে উঠছে। রাস্তা যেতে যেতে রাস্তার ডান দিকে একটা দৃশ্য দেখে আর গাড়ি না থামিয়ে পারলাম না। দেখুন, আপনারা দেখুন কি অপূর্ব দৃশ্য। একটু দূরেই একটা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, পাহাড়ের সারি লাইন দিয়ে। সম্ভবত এটাই একটা প্রান্ত নেতারহাটে পাহাড়ে উঠে গেছে। আমরা একটু এখানে দাঁড়িয়ে ছবি তুললাম, কিছু সেলফি নিলাম, কিছু রিলস বানালাম, তারপর আবার আমরা গাড়িতে উঠে নেতারহাটের উদ্দেশ্যে রওনা দিলাম। ও হ্যাঁ, তার পাকে একটা কথা বলে নিই, আমরা রাস্তাতে একটু লাঞ্চ করে নিয়েছিলাম, একটা সামান্য সাধারণ হোটেলেই লাঞ্চ করে নিয়েছি। সম্ভবত আশেপাশে অফিস পাড়া আছে, তো সাদামাটাই খাবার দাবার নিলাম এবং বেশ কম রেটই ছিল। তো আমরা সেই ভিডিওটা আর রাখিনি, যেহেতু সাদামাটা হোটেল। জায়গার নামটাও ঠিক খেয়াল নেই, তবে আশেপাশে বেশ কিছু ব্যাংক এবং অফিস টফিস ছিল, সম্ভবত সেই কারণেই খাবার দাবার কোয়ালিটি কিন্তু খারাপ ছিল না। ভেজ বিল নিয়েছে 50 টাকা, আমরা ডিমের কারি নিয়েছিলাম, তার জন্য এক্সট্রা নিয়েছে 20 টাকা করে। নেতারহাটে পাহাড়ে চড়াই শুরু করে দিয়েছে। নেতারহাট এখান থেকে আর বোধহয় 20 কিলোমিটার মতন। পাহাড়ি পুরো রাস্তা, পাহাড়ি সৌন্দর্য অসাধারণ। তো এবার আপনারা দেখুন সামনেটা 18 কিলোমিটার, এখান থেকে এখনো 18 কিলোমিটার দেখাচ্ছে। পুরো পাহাড়ি রাস্তা যেমন হয়, আঁকা বাঁকা জিগজ্যাগ এবং আস্তে আস্তে উপরে ওঠা, সেটাই হচ্ছে
পাইন ফরেস্ট তাদের কাছেই। পাহাড়ি পাকদণ্ডী রাস্তায় এঁকে বেঁকে আমরা উপরে উঠেছি, আর বোধহয় বেশিক্ষণ বাকি নেই। এই নেতারহাট পাহাড়ের পাকদণ্ডী এই রাস্তাটা, এটাকেও অপূর্ব বললে কম বলা হয়। মাঝে মাঝে বাদরের পাল রাস্তার ধারে রয়েছে খাবারের আশায়। আমরা গাড়ি থামিয়ে দু একবার সঙ্গে থাকা বিস্কুট আর রুটি দিয়েছি। আপনারাও এ পথে আসার সময় অবশ্যই সঙ্গে করে কিছু শুকনো বিস্কুট রেখে দেবেন, যাতে করে এই বাদরদের কিছু আপনারা দিতে পারেন। বাদরগুলো সত্যিই ক্ষুধার্ত। যত উপরে উঠছি তত ঠান্ডার প্রকোপ বাড়ছে, একটা শিশিরানি ভাব। আর তাছাড়া পুরো পাহাড়টায় গ্রিনারিতে ভর্তি। বেশ সুন্দর একটা অদ্ভুত রকমের মাদকতাপূর্ণ একটা স্মেল আসছে। অদ্ভুত লাগছে এই ফিলিংটা। জঙ্গলের যে একটা অদ্ভুত রকমের স্মেল আছে, সেটা এই পাহাড় এলেই টের পাবেন। অনেকটাই উপরে উঠে এসেছি, মনে হয় নেতারহাটের টপটা এখান থেকে আর বেশি দূর নেই। এবার রাস্তা দুধারে জঙ্গলের চরিত্রটাও পাল্টে গেল। রাস্তা দুধারে এবার লম্বা লম্বা একরকম গাছ, সবই কিন্তু শাল গাছ। আর এখানে জঙ্গলের গন্ধ আরও মাদকতাপূর্ণ। নেতারহাটে প্রবেশ করছি। এই যে নেতারহাটে ঢোকার মুখে এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা দিয়ে নেতারহাটে প্রবেশের রাস্তা। এখান থেকে 7 কিলোমিটার। Continue on Khabra Netahat Road for 7 kilometers. ডান দিকে বাঁ দিকে একটা বেতলা চলে গেছে না? হ্যাঁ, বেতলা লোধা জলপ্রপাত। একটু আগে আমি আপনাদের যে গেটটা দেখালাম, নেতারহাট ঠিক ঢোকার মুখে নেতারহাট লেখা যে গেটটা, ওই গেটটা থেকে বাঁদিকে যে রাস্তা চলে গেছে, সেটা চলে গেছে বেতলা এবং লোধ ফলসের দিকে। আপনারা যারা নেতারহাট থেকে বেতলা যাবেন, তারা ওই রাস্তাটা ধরবেন। আমরা আপাতত বেতলা যাচ্ছি না, আমরা এখন যাব নেতারহাটে। আর নেতারহাটে গিয়ে আমাদের প্রথম কাজই হচ্ছে একটা রাতের আশ্রয় খুঁজে বার করা, অর্থাৎ একটা হোটেল। আমরা কোনো অ্যাডভান্স বুকিং করে আসিনি, আমরা এখানে এসেই স্পটে দেখে শুনে হোটেল বুক করব। যাই হোক, চলুন, সে তো আপনাদের দেখাবই। চলে এসেছি নেতারহাট, এবার আমাদের হোটেল খোঁজার পালা। আমরা দুপুরের খাওয়াটা নিচ থেকেই সেরে এসেছি, সেটা আমি একটু আগে আপনাদের বলেছি। রাস্তাতেই একটা বাজেট হোটেল দেখে আমরা লাঞ্চটা সেরে এসেছি, তাই এখন দুপুরে আমাদের খাওয়ার কোনো ব্যাপার নেই। এখন ঘড়িতে 1টা মতন বাজে। আমরা হোটেলে ঢুকে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপর ইচ্ছে আছে নেতারহাটে যা যা দেখার জিনিস আছে সেগুলো যতটা সম্ভব আজকেই দেখে নেওয়া। এবং বিকেলে ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট, অর্থাৎ যেটা সানসেট পয়েন্ট নামে খ্যাত, সেই সানসেট পয়েন্টটাও আজকে দেখে নেওয়া। কারণ ইচ্ছে আছে কালকে আমরা সকালবেলায় এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, এবং বাড়ি যাওয়ার পথে আমরা দশম ফলসটাও দেখে নেব। তো সেই জন্য আজকেই যতটা সম্ভব বিকেলেই আমরা নেতারহাটের যা কিছু দেখা আছে দেখে নেব, এবং আপনাদেরও সেগুলো সব দেখিয়ে দেবো। তবে মনে হচ্ছে এই পর্বে সেগুলো আর দেখাতে পারবো না, সেগুলো থাকবে পরের পর্বে। আপাতত আমরা নেতারহাটের হোটেলটা আমি আপনাদের দেখিয়ে দিই। আপনারা কোন হোটেলে এসে থাকতে পারবেন, বা আমরা কোন হোটেলে ছিলাম, সেই হোটেলের রিভিউ আপনাদের এবার দিয়েই এই পর্বটা শেষ করব। তো চলুন, এবারে আমি আপনাদেরকে হোটেলেই নিয়ে যাই। হোটেলটার নামটা কি জানো তোমাদের? होटल পাইন ভিউ। নাম, ফোন নাম্বার বলো। फोन नंबर होटल का नंबर, कॉन्टैक्ट नंबर। मालिक का नंबर वो तो है। अच्छा, किधर है? बाहर 947 बोलो। 9471 32 02 24।
এই নাম্বার কন্ট্যাক্ট হবে তো, মানে বুকিং হবে তো? এই হচ্ছে এই হোটেলের মালিকের কন্ট্যাক্ট নাম্বার। আপনারা এই ফোন নম্বরে যোগাযোগ করে রুম বুক করতে পারেন। 9471320224। আমরা এই দিকটা দিয়ে এলাম। এই পাশে হচ্ছে হোটেল রবি শশী, আর তার উল্টো দিকে আরও একটা হোটেল রয়েছে, হোটেল প্যারাডাইস। এই যে হোটেলটা, এটা হচ্ছে হোটেল প্যারাডাইস, আর এটা হচ্ছে রবি শশী। আর তার ঠিক পাশেই হচ্ছে পাইন ভ্যালি, হোটেল পাইন ভ্যালি, নেতারহাট। আমরা এই হোটেলে রুম নিয়েছি। এই হোটেলের বাইরের পরিবেশ, এর ভেতরে নিচে কার পার্কিংয়ের জায়গা রয়েছে। আপাতত এখানে গাড়িটা রেখেছি, সন্ধ্যেবেলা আমরা এখানে গাড়িটা নামিয়ে দেবো। নিজস্ব রেস্টুরেন্টও আছে। রেস্টুরেন্টের মেনু কার্ডটা আপনি আপনাদের দেখে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে এদের হোটেলের রেস্টুরেন্টের মেনু কার্ড। রুম সার্ভিস দিলে কত? রুম সার্ভিস আপনার ইচ্ছে করলে এখান থেকে অর্ডার করে আপনার খাবার ঘরে নিয়ে নিতে পারবেন। আর রুমটা গিয়ে দেখিয়ে দিই। প্রত্যেকটা রুমের বাইরেই ডাইনিং চেয়ার টেবিল রয়েছে, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া সারতে পারেন। এদের নিজস্ব রেস্টুরেন্টও আছে। দোতলার সিঁড়ি দিয়ে উপরে উঠে আমাদের একদম ফার্স্ট রুমটাই আমাদের। नीचे देखते हैं बुला के जरा बैठे रहो, इतनी खिला के भेजी। হোটেল পাইন ভিউ রিসর্ট, সামনেই রাস্তা, আর এই পাশেই একদম পাশেই রাস্তার সামনেই একদম পাশেই এই হোটেল আর এই লজটা। তো আমরা দোতলা একটা রুম নিয়েছি। দোতলার এই রুমগুলো বলছিল 2000 টাকা করে, যাক মোটামুটি বাগানিগুলো 1500 টাকা শেষ হবে। তা আমরা যে রুমটা নিয়েছি সেটা 1500 টাকা বলেছিল, বাট 1000 টাকায় দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে রুম, আমাদের এই রুমটা দিয়েছে 225 নম্বর রুম। তো রুমে বেশ একটা সুন্দর বড় তাগড়া খাট, 3 জন মোটামুটি ভালোভাবে শোয়া যাবে। যদি 2টো বালিশ আছে, 8টা বালিশ চেয়ে নিতে হবে। এখানে একটা বড় ওয়ার্ডরোব আছে। আচ্ছা, এই রুমটায় এসি নেই, আর এসির প্রয়োজনও নেই। সিলিং ফ্যান আছে, প্লাস একটা পেডেস্টাল ফ্যান আছে। আর এইখানে একটা ড্রেসিং টেবিলের মতন দেওয়া আছে, একটা টি টেবিল দেওয়া আছে, এলসিডি টিভি। কিন্তু আমরা তো টিভি দেখি না। এবার আপনাদের বাথরুমটা দেখাই। এই হয়েছে বাথরুম, কমোড আছে, বাথরুমে গিজারও আছে, জামা কাপড় রাখার একটা হ্যাঙ্গার দেওয়া রয়েছে, শাওয়ার আছে। বাথরুমের ভেতরে একটা আয়না, আর বাথরুমের ভেতরে ওয়াশ বেসিন। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ আছে বাথরুমটা, কাজ চালাবার জন্য যথেষ্ট ভালো। তো এই রুমটা আজকে আমরা নিয়েছি পাইন হোটেল। আপনারা আসতে পারেন এই রুমে বা এই হোটেলে। ওইদিকে রুমগুলো একটু ভালো, মানে এর থেকে আর একটু ভালো। 2000 টাকা করে বলেছিল, বার্গেনিং করলে হয়তো 1500 এসে যাবে। আর এই রুমটা 1500 বলেছিল, বার্গেনিং করে 1000 দিয়ে দিয়েছে। তো এই হয়েছে মোটামুটি নেতারহাটে আমাদের আজকে রাত কাটানোর হোটেল। তো আমি আপনাদের দেখিয়েছি। তো এইটা হচ্ছে, এই যে এখন আমি আপনাদের যে জায়গাটা দাঁড়িয়ে আছে আর কি, এইটা হচ্ছে দেখাচ্ছি আপনাদের। এইটা হচ্ছে নেতারহাট মার্কেট বলে এটাকে আর কি। এখানে একটা বুধবার দিন হাট বসে। তো এইখানে বেশ কিছু খাবারের দোকান আছে। আপনারা নেতারহাটে যে হোটেলে থাকবেন, বেশিরভাগ হোটেলেই নিজস্ব রেস্টুরেন্ট আছে। তবে সাধারণত সেই সব রেস্টুরেন্টে
খাবারের দামগুলো একটু বেশি। যেমন আমরা যে হোটেলে ছিলাম ওই হোটেলে ভেজ থালি 170 টাকা। তো আপনারা যদি একটু কম দামে খেতে চান তাহলে পরে আপনারা এই মার্কেট এরিয়াতে চলে আসুন। এই মার্কেট এরিয়াতে বেশ কিছু খাবার দাবারের দোকান আছে, আপনারা এখানে খাবার দাবার পেয়ে যাবেন। এবং আমরা গতকাল রাতে এখানেই আমরা রাতের খাবারটা খেয়েছি। আমরা এই সামনে একটা ছোট হোটেল আছে, এই সামনে ওই ভেতরে এই ছোট হোটেলটা খেয়েছিলাম। অর্ডার দিতে হয় আগে আর কি, তো ওরা বানিয়ে দেয়। 50 টাকা ভেজ মিল আমাদের দিয়েছিল, ভাত, ডাল, একটা ভাজা আর একটা মিক্স সবজি। তো ঠিক আছে, অসুবিধা কিছু নেই, কম দামের মধ্যে ভালো খাবার, খারাপ নয়। চালটাও খুব ভালো ছিল আর কি। তো আপনারা যদি কম পয়সায় খাওয়া দাওয়া করতে চান তাহলে আপনারা এই চত্বরটায় চলে আসতে পারেন। এবং বিকেলবেলাতে এখানে বেশ কিছু ফাস্টফুডের দোকানটাও পাওয়া যায়। তো চায়ের দোকান আছে, বেশ কিছু ফাস্টফুডের দোকান আছে, মোমো টোমো পাওয়া যায়। আমরা কালকে মোমো খেয়েছি এই দোকানটা থেকে, এখন দোকানটা বন্ধ। মোমো 8টা মোমো 60 টাকা নিয়েছে, চিকেন মোমো। এই দিকটা হচ্ছে নেতারহাটের এন্ট্রি গেট, এই দিক থেকে আপনারা প্রবেশ করবেন। আর এইদিকেই হচ্ছে হোটেল টোটেলগুলো যা কিছু আছে সব কিছু এই দিকটাতেই। তো আমরা এই ডান দিক থেকে এলাম, ডান দিকে আমরা হোটেল নিয়েছিলাম, হোটেল সাথে আপনারা দেখিয়েছি। এই হচ্ছে মোটামুটি এই এলাকাটা। বিকেলবেলাটা এই এলাকাটা বেশ জমজমাট হয়ে থাকে আর কি, মোটামুটি ওই মেল টাইপের জায়গা। তো খুবই সুন্দর। তো আপাতত এখানে একটু দাঁড়িয়েছি, আমরা একটু চা পান করবো। তো এইখানে একটা নেতারহাট মানচিত্র দেওয়া রয়েছে, একজন লোক আপনাদের দেখিয়ে দিচ্ছি। ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট এখান থেকে 9 কিলোমিটার, লোয়ার ঘাগরি ওয়াটারফল 12 কিলোমিটার, আপার ঘাগরি 5 কিলোমিটার। আর যা যা আছে দেখতেই পাচ্ছেন, এগুলো আপনারা দেখে নেবেন। এই হচ্ছে নেতারহাটের ম্যাপ, এখানেও সব কী আছে না আছে, কোথায় কোথায় আছে, লোকেশনগুলো দেখানো আছে। তো ঠিক আছে, তো চলুন এবার একটুখানি চা খেয়ে নিই। চায়ের কথা ওখানে বলে দিচ্ছে আমার ভাইরা। ঠিক আছে, চা ये तो चूक मुहूर्त देख के इलेक्शन का फंडा है। हाँ पूरा 25 में पूरा चाय दे दीजिए, चाय दे दीजिए। माने अभी जो है ना मेन है राम जन्म। চিনি ছাড়া চায় অর্ডার করা হয়েছে, তো চিনি ছাড়া চা বানিয়ে দিয়েছে, খুব সুন্দর করে চা করেছে। আপনারা এখান থেকে চা খেতেই পারেন এই মার্কেটটার মধ্যে। चाय अच्छे बनी है।